সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। সকাল সকাল আজকে চলে এসেছি রান্নাঘরে। এদিকে এসেই তো আগে মনার খাবারটা তৈরি করে নিচ্ছি। আর সুজি তো কৌটোতে ঢালা ছিল না, সেই কারণে সুজিটা একটু ঢেলে নিলাম আর তারপরে মনার খাবার করে নিচ্ছি। এমজি ফ্যামিলির সকল সদস্যদের জানাই আমার প্রণাম, ভালোবাসা আর স্নেহ। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। এদিকে দেখো, খাবারটা তো আমার তৈরি হয়ে গেছে। তো খাবারটা মেয়েকে খাইয়েও দিয়েছি আর তারপরে আবারও চলে এসেছি রান্নাঘরে। এসে বসে পড়েছি সমস্ত রকম সবজি নিয়ে। তো যেই সবজিগুলো আজকে রান্না হবে সেই সবজিগুলো কাছে নিয়ে নিয়েছি, যাতে আবার একটা একটা করে বারবার ঝুড়িতে না হাত দিতে হয়। তো আজকে তো রান্না হবে পুঁই শাক চচ্চড়ি। তো সবার আগে এই চচ্চড়িটাই কেটে নিচ্ছি। তো সেই কারণে দেখো, পুঁই শাকটা কিন্তু আগে কাটলাম। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, একজন সাধারণ ঘরের গৃহবধূ। চলো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি সকাল থেকে ছোট বাচ্চাকে সাথে নিয়ে হাসি মুখে একটার পর একটা সংসারের কাজ কী করে সম্পূর্ণ করি। তো দেখো, একটা একটা করে সবজি তো আমি এদিকে কেটে নিচ্ছি। তো ওইদিকে পুঁই শাক তো কাটা হয়ে গেছে আর তারপরে কিন্তু পটল কেটে নিলাম। আর পটল কাটার পরে এখন কুমড়োটাও কেটে নিচ্ছি, যেহেতু পুঁই শাক রান্না হবে। আর পুঁই শাকে কিন্তু একটু নানা রকম সবজি দিলে পুঁই শাকটা খেতে কিন্তু অনেকটাই ভালো হয়। আর জানো তো বন্ধুরা, এখন কিন্তু পটলের অনেকটাই দাম, তবুও নতুন সবজি, সেই কারণে একটু কেনা হলো। অল্প হলেও সেটা খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, সকালবেলায় তো অনেক সবজি কাটতে হয় আমাকে রোজ দিন, যেহেতু বড়দি না একটা সবজি বা দুটো সবজি রান্না করতেই চায় না। যখনই রান্না করবে তখনই কিন্তু অনেকটা করে, বা বলতে পারো 4-5 রকম করে পদ কিন্তু আমাদের রোজ দিনই রান্না হয়। তো সেই কারণে কিন্তু আমায় অনেক সবজি কাটতে হয়। আর রান্না বান্নার দায়িত্বটা কিন্তু সম্পূর্ণটাই বড়দির। আর তাছাড়া বাদবাকি যত কাজ আছে সব কিন্তু আমিই করে থাকি। যেহেতু বড়দি একটু হেলদি মানুষ, তো ওনার একটু কাজ করতে কষ্টই হয়, সেই কারণে কিন্তু কাজবাজগুলো আমি করতে দিই না, আমিই করে নিই। আর রান্নার দায়িত্বটা বড়দিকেই দিয়ে দিয়েছি, যেহেতু বাড়ির বড় বউ বলে কথা, সেই কারণেই। তো দেখো, মোটামুটি তো সমস্ত সবজি কেটেই নিয়েছি। আর এদিকে উচ্ছেগুলোও ভাতে দেওয়া হবে, তো উচ্ছেটাও কেটে নিয়েছি। আর এরপরে কেটে নিচ্ছি ভেন্ডিটারও চচ্চড়ি করা হবে, সেই কারণে। তারপরে তো মেয়ের খাবার বানানোর জন্যে, খিচুড়ি করবার জন্যে গাজর আলুটাও কেটে নিই আর তারপরে আপেলটাও কেটে নিই। তো এই দেখো, এদিকে আপেলটাও কেটে নিচ্ছি। তো একবারেই কাটাকুটোর ঝামেলা সেরে জায়গাটা পরিষ্কার করে আমি বটিটা তুলে নিয়ে আবার অন্য কাজে হাত লাগাই। আর আমি তো এদিকে কাজবাজগুলো কমপ্লিট করছি, আর ওইদিকে আমার ছোট মেয়ে বড় ঘরে বারান্দায় বসে বসে একা একাই খেলা করছে। তাছাড়াও ওর দিদিরা, ওর জেঠু, ওনারা সবাই রয়েছে, ওকে একটু দেখাশোনাও করছে। আর ও তো নিজের মতো নিজে খেলা করছে। তো যাই হোক, ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে একটু খেলাধুলো তো করেই। তো তারপরে শুরু হয় ওর দুষ্টুমি। তো এই দুষ্টুমি করে, সেটাও সামলাতে হয়, আবার এদিকে সংসারের কাজকর্মগুলোও সামলাতে হয়। তো এইভাবেই দিনটা কিন্তু আমার হেসে খেলে আনন্দে কষ্টে এইভাবেই চলে যায়। তো এদিকে সব সবজিগুলো তো সম্পূর্ণ কেটে পরিষ্কার করে ধুয়ে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আর এই যে মাছগুলো রয়েছে, তো এইগুলো তো ফ্রিজে ছিল, তো সেখান থেকে নিয়ে আসা হয়েছে। তো বরফ ছাড়ানোর জন্য জলও দিয়ে রাখা হয়েছে। আর এদিকে যে পুঁই শাকটা তো ধোয়া হয়নি, তো পুঁই শাকটা এবার একটু ধুয়ে নেব।
আর বেসিনে দেখতেই পাচ্ছ কত বাসনপত্র জমে গেছে। তো এই সবজিগুলো ধোয়াধুয়ি করে কিন্তু আমি বাসনগুলো চট করে মেজে নেব। আর এই দেখো, এই আপেলটাও মনার জন্য কেটে রেখেছি, এটাও ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে রেখে দিলাম। তো এইবার চলো মনার দুষ্টুমি দেখাই তোমাদেরকে। তো ওইদিকে খেলা করতে করতে তো আমার মেয়ের খুব জল তেষ্টা পেয়ে গেছে। তো সেই কারণে টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এসেছে রান্নাঘরে। আর রান্নাঘরে এসে জল খাওয়া তো দূরের কথা, এসে জল নিয়ে গ্লাসের মধ্যে শুরু করে দিয়েছে দুষ্টুমি। তো দেখো, এইদিকে জলটা দেওয়া হয়েছে, জলটা তো খেলেও না ঠিক করে, তারপরে সেটাকে ফেলে দিয়ে কাদা মাটি মেখে একাকার করছে। তো এইবার থেকে ওর শুরু হচ্ছে দুষ্টুমি। এইবার যতক্ষণ না খেয়ে ঘুমোবে ততক্ষণ পর্যন্ত দুষ্টুমিটা চলবে। জল নাই, জল নাই, জল নাই। মুখ দিবি না, কাদা লেগেছে তো ক্লাসে। মার গায়ে দে, মার গায়ে, ছিঁড়ে মার, ছিঁড়ে মার, ছোট 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 করে গায়ে, ছোট 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 ছোট, টান মার, টান মার। আর মেয়ের দুষ্টুমি তো চলতেই থাকবে। আর চলো, তার আগে আমি এখন মশলাটা বানিয়ে নিই। তো এদিকে তো বড় ঘরে চলে এসেছি, এসে মশলাটা তৈরি করে নিচ্ছি। যেহেতু দুটো সবজি হবে তো সেই কারণে। আর এইদিকে মশলা করতে এসেছি। তো এইদিকে এসেও আমার মনার দুষ্টুমি চালু হয়ে গেছে। তো কোনো কিছু ওর চোখের সামনে রাখার উপায় নেই, যেটাই রাখবো সেটাই নিয়ে দুষ্টুমি করবে। আর তারপরে দেখো, এদিকে কালি মেখে কি করেছে হাতে। এটা হচ্ছে ভাতের হাঁড়ি রাখার যে একটা কি বলে ওটাকে, লোহার যে জিনিসগুলো থাকে, তো সেটা। আর আমাদের ভাতটা যেহেতু কাঠের উনুনে হয়, তো সেই কারণে তো কালি হয়ে থাকে। আর ওই লোহার জিনিসটার মধ্যেও কালি ছিল। আর সেই লোহার জিনিসটা হাতে নিয়ে মনা বেরিয়ে গেছে বাইরে খেলা করতে। তো এসে দেখো হাতে কালি মাখিয়ে কীরকম করেছে। আর ওর দুষ্টুমির জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি। তো তারপরে তো শেষমেশ ওকে স্নান করিয়ে ভালো করে সাবান দিয়ে, কারণ যেহেতু হচ্ছে হাতে কালি লেগে গেছিলো, তো সেই কারণে সাবান না দিলে তো আর হচ্ছিল না। তারপরে সাবান দিয়ে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আমি এদিকে চলে এসেছি জামা কাপড় তুলতে। তো ওই জামা কাপড়গুলো কিন্তু গতকালের ছিল, ভিজে ভিজে ছিল একটু, সেই কারণে রোদে দেওয়া ছিল আর শুকিয়েও গেছে। তো সব কটা জামা কাপড় তুলে নিয়ে এসেছি। আর তারপরে আবার আজকের দিনের জামা কাপড়গুলো ভেজাতে বসে গেলাম। তো রোজকারের ডিউটি, জামা কাপড় তো কাচতে হবে, শুকোতে হবে। আর দেখো, এদিকে এক গামলা জামা কাপড় নিয়ে নিয়েছি। আর ওইদিকে তো মনা এখন নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছে, আর আমি এখন একটু নিশ্চিন্তভাবে কাজটা করতে পারবো। তো চলো টুকটুক করে আবার কাজগুলো করতে থাকি। আর এত দূর পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো তাদেরকে বলবো, তোমরা যদি আমার চ্যানেলে প্রথম আমার এই ভিডিওটা দেখে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর আমার নতুন বন্ধুরা আর আমার পুরনো বন্ধুরা যারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে তো অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর যদি তোমরা চাও তো ভিডিওটা কিন্তু শেয়ারও করতে পারো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো জামা কাপড় ভেজানো তো পুরো কমপ্লিট। তো এবার জামা কাপড়গুলো রেখে দিয়ে একটু ভিজতে থাকুক, তাহলে পরিষ্কারটা ভালো হবে। তো তার মাঝখানে আমি কিছু আরও কাজ করে নিই। তো চলো, উঠোনটা তো ঝাড় দিয়ে নিচ্ছি, ওইদিকে রান্নাঘরটাও ঝাড় দিয়ে একবারে উঠোনটা ঝাড় দিতে চলে এসেছি। সকালবেলায় একবার যদিও বা ঝাড় দেওয়া হয়, তারপরে দুপুরবেলাটায় আমি আরও একবার ঝাড় দিয়ে নিই। আর সকালের দিকে না টাইম হয় না আমার, কারণ একটু বেলা করেই ঘুম থেকে উঠি আমি। তো সেই কারণে সকালবেলায় কিন্তু আমার আর এক যা আছে, তো ও ঝাড় দিয়ে দেয়। আর এই দুপুরবেলাটায় আমি ঝাড় দিয়ে নিই।
তো বন্ধুরা, আজকে কাজ করতে করতে চলো তোমাদের সঙ্গে কিছু গল্প করি। তো আমি কিন্তু যৌথ পরিবারের বউ। তো এই যে আমাদের বাড়িটা দেখতে পাও, বাড়িতে অনেক মানুষই তোমরা দেখতে পাও যারা কিনা আমার ভিডিওতে এসে কোনো কথা বলে না, কারণ সবাই তো আর ভিডিওতে কথা বলতে অভ্যস্ত না, আবার সবাই কিন্তু ভিডিওটাকে ঠিক ভালো চোখেও নেয় না। তো সেই কারণে সবাই কিন্তু ভিডিওর সামনে আসে না। তো যেহেতু আমি ভিডিওটা স্টার্ট করি তখন সামনে দিয়ে হেঁটে চলে গেলে তখন হয়তো ভিডিওর মধ্যে চলে আসে। তো যতটুকু পারি আমি কেটে কেটে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, সেই কথাটা নয় বাদই দিলাম। তো বন্ধুরা, যেটা বলছিলাম, আমি কিন্তু যৌথ পরিবারের বউ। তো আমাদের পরিবারটা কিন্তু আমি যখন বিয়ে করে এসেছি তখন আরও অনেক বড় ছিল। তো সেটাই আস্তে আস্তে ভাঙতে ভাঙতে এখন কিন্তু 8জন আমরা ফ্যামিলিতে রয়েছি। তো এই আটজনকে নিয়ে আমাদের এখন যৌথ পরিবার। যখন শ্বশুর শাশুড়ি বেঁচে ছিলেন তখন কিন্তু আমাদের পরিবারটা আরও অনেক বড় ছিল। তো বন্ধুরা, এই যে আমাদের এই একটা বাড়ির মধ্যে দেখতে পাও তোমরা কত মানুষ, কত কিছু। তো এই একটা বাড়ির মধ্যে কিন্তু আমরা অনেকটা ফ্যামিলি বাস করি। তো অনেক ঘর আমাদের রয়েছে, যেহেতু আমার শ্বশুররা আর কি অনেক ভাই ছিলেন, আবার আমার হাজবেন্ডরাও কিন্তু অনেকগুলো ভাই। তো সেই কারণে এই একটা বাড়ির মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো ফ্যামিলি রয়েছে। তো বন্ধুরা, তোমরা যদি আমার রুম ট্যুর ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলো, আমি একদিন তোমাদেরকে আমার রুম ট্যুর ভিডিও দেব, তাহলে তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ এইভাবে বলে তো সব কিছু বোঝানো সম্ভব না, তার জন্য কিন্তু একটা ভিডিওর দরকার। আর ওইদিকে তো মোটামুটি বাসনপত্র বেসিনে মেজে নিয়েছি, আর তারপরে আজকে এই কালি কড়াইটা নিয়ে এসেছি কলপারে, বাইরের কলপারে নিয়ে এসেছি মাজার জন্যে। কারণ বেসিনে মাজতে হয়তো অসুবিধা হয় না, কিন্তু তাও আজকে ইচ্ছে হলো যে বাইরে নিয়ে এসে মাজা ঘষা করি। তো সেই কারণে বাইরে নিয়ে মেজে ঘষে একেবারে রান্নাঘরে নিয়ে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, সবটাই পরিষ্কার করে রেখেই কিন্তু আমি কড়াইটা মাজতে গেছিলাম। তো আজকে ভিডিওটা এতটুকুই রাখছি। তো দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো বন্ধুরা, চলো টাটা।